B24 নিউজ আজকের আলোচিত সংবাদ শিরোনাম। জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে সরকার বদ্ধপরিকর। ফ্যাসিবাদী শাসনের দুর্নীতি ও লুটপাটের কারণে বিপুল ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করতে হয়েছে বর্তমান সরকারকে, জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাঙামাটিতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, পদবঞ্চিত নেতাকর্মীদের রাস্তায় নেমে প্রতিবাদ। আমরা চাই এই কমিটি সরাসরি বিলুপ্ত করে এবং এটির একটি সুব্যবস্থা করার জন্য। রাজধানীর মোহাম্মদপুরে হত্যা চেষ্টার ঘটনায় করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ 40 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শপিং মল ও বিপণী বিতান রাত 9টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক ব্যবসায়ী সমিতি। দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় হাসিবুর রহমান নামে এক বাংলাদেশি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডে নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়েছে। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দেশে কোরবানিযোগ্য পশুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। ফেনীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলার এক আসামিকে যুবদলের কমিটিতে রাখাকে কেন্দ্র করে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। দল পরিবর্তনের কোনো ইচ্ছা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। হয়রানি না করার নিশ্চয়তা পেলে পরদিনই দেশে ফিরবেন বলে জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। ভারতের রাজধানী দিল্লিতে একটি বহুতল ভবনে ভয়াবহ আগুনকাণ্ডের ঘটনায় অন্তত 9 জন নিহত হয়েছেন। সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত 8 জন নিহত হয়েছেন। পারমাণবিক চুক্তি হলে তা যুক্তরাষ্ট্রের স্বার্থেই হতে হবে, এমন কঠোর অবস্থান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন অবরোধ ও নজরদারি এড়িয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল নিয়ে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পৌঁছেছে ইরানের একটি সুপার ট্যাঙ্কার। মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তটি আগেই অনুমান করা যাচ্ছিল, জার্মান প্রতিরক্ষামন্ত্রী। 3 মৌসুম পর বুন্দেসলিগায় ফিরল 7 বারের চ্যাম্পিয়ন শালকে। এই ধরনের আরও ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। B24 নিউজ মাল্টিমিডিয়া ডেস্ক।